দুজন ওই দিক থেকে বাইক নিয়ে এসে ব্রেক নিয়ে কিন্তু পালালো। ডিজে চলছে, সেই কারণে কিন্তু এরা চেঁচাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না ওইদিকে। সত্যি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমাদের, ভয়ঙ্কর। অ্যাপেল সেই ব্যাগের মধ্যে ছিল 6 জনের মোবাইল, আইফোন ছিল, পার্স ছিল, সব কিছুই ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। উদয়পুর বিচটাকে অ্যাকচুয়ালি এই যে রং বেরঙের সামিয়ানাগুলো টাঙানো রয়েছে এটার জন্যই ভালো লাগে। ওয়াও, দেখুন উপর থেকে কি লাগছে। ওই যে সামনে নিউ দীঘা সি বিচ, আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে হাঁটা পথেই উদয়পুর সি বিচ। অনেকেই উদয়পুরকে বাংলার গোয়া কিংবা উড়িষ্যার গোয়া বলে থাকেন, কারণ ওখানে নাকি ওপেনলি ড্রিঙ্কিং এর ব্যবস্থা রয়েছে। এই দেখুন স্টারফিশ, তারপরেও এখানে প্রচুর এনজয় চলছে। দেখুন এখন বাজে 1:40, আর আমরা এখন দীঘা থেকে রওনা দিচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। দীঘার ভিডিও আমি আগে শেয়ার করেছি, মানে এর আগের ভিডিওটি ছিল দীঘার, না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, দেখে আসুন। আর আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব উদয়পুর এবং ওশিয়ানা বিচ। সামনেই ওশিয়ানা বিচ, আমরা তাই হেঁটেই যাচ্ছি ওশিয়ানা পর্যন্ত। উদয়পুর মূলত উড়িষ্যাতেই পড়ে, তবে বাংলা এবং উড়িষ্যার বর্ডার এলাকায় আর কি। অনেকেই উদয়পুরকে বাংলার গোয়া কিংবা উড়িষ্যার গোয়া বলে থাকেন, কারণ ওখানে নাকি ওপেনলি ড্রিঙ্কিং এর ব্যবস্থা রয়েছে। তো সেটা আজকে আমরা নিজের চোখে দেখব এবং আপনাদেরও দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। ওশিয়ানা বিচে যাওয়ার পথে ঢেউসাগর পড়বে, এই যে ঢেউসাগর পার্ক। ঢেউসাগরে আমরা ঢুকেছিলাম, সেটা দীঘার ভিডিওতেই আমি দেখিয়েছি। আর ওখানে হচ্ছে জাহাজ ঘর, ওই যে ওটা সামনেই নিউ দীঘা বিচ, আর এপারে দেখা যাচ্ছে ওশিয়ানা বিচ, তারপরে উদয়পুর। আমরা এই মেরিন ড্রাইভ ধরেই হেঁটে যাচ্ছি ওশিয়ানা বিচে। নিউ দীঘা সি বিচ থেকে এই ওশিয়ানা বিচ পর্যন্ত আসতেই আমরা হাঁপিয়ে গেছি, প্রচুর রোদ করছে, প্রচুর। ভাগ্যিস ছাতা নিয়ে আসছি। যে মেরিন ড্রাইভ ধরে আমরা হেঁটে আসলাম, দেখুন কি পরিমাণে নির্জন এবং ফাঁকা, লোক তেমন নেই এখানে। একেবারে সমুদ্রের ধার দিয়ে আমরা হেঁটে আসলাম, আর মনে হচ্ছে নতুন কার্পেট বসানো হয়েছে, লাল কার্পেট। এই যে ওয়াচ টাওয়ার সামনেই, এই হলো ওশিয়ানা বিচ। এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার, পাশে সিঁড়ি, মানে আপনারা যদি মেইন রোড ধরে আসেন তাহলে কিন্তু এই সিঁড়ি বেয়ে নিচে আসতে হবে। অনেকটা উঁচু কিন্তু সিঁড়ি, বয়স্ক মানুষ অবশ্যই একটু ভেবেচিন্তে আসবেন। অনেকগুলো সিঁড়ি রয়েছে এখানে। আর এই হলো ওয়াচ টাওয়ার, সামনেই ওশিয়ানা বিচ। একেবারে নির্জন একটা বিচ। আর ওই দিকে দেখা যাচ্ছে উদয়পুর, ওখানে কিন্তু লাউড মিউজিক শোনা যাচ্ছে। জল অনেকটাই দূরে চলে গেছে, দেখুন এপারে সমুদ্র আর এপারে ঝাউবন। এই দেখুন বেশ বড় কিন্তু ঝাউবন, আর জায়গাটা অনেকটা পাহাড়ি এলাকার, অনেকটা পাহাড়ের মতো উঁচু জায়গা। চলুন একটু উঠে দেখি ওয়াচ টাওয়ারে কীরকম লাগে ওপর থেকে। ওয়াও, দেখুন ওপর থেকে কি লাগছে। ওই যে সামনে নিউ দীঘা সি বিচ, আর এই হলো ওশিয়ানা বিচের ওয়াচ টাওয়ারে উঠে গেছি। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে সামনে হাঁটা পথেই উদয়পুর সি বিচ। এই বিচেও কিন্তু বেশ কিছু মানুষ স্নান করছেন, ওই যে বেশ কিছু লোক স্নান করছেন এখানেও। দীঘার মধ্যে নির্জন সমুদ্র সৈকত উপভোগ করতে চাইলে চলে আসুন এই ওশিয়ানা সি বিচে। এই সমুদ্র বিচটা একেবারেই নির্জন। এই সামনে উদয়পুর সি বিচ, আর ওপাশে নিউ দীঘা সি বিচ, তার মাঝখানে ওশিয়ানা বিচ। ওয়াচ টাওয়ারে বসে অনেকটাই সময় কাটালাম, এখন যাব উদয়পুরে। কিন্তু উদয়পুরে একটা সমস্যা হলো, ওখানে প্রচুর ডিজে বাজছে, ওখানে প্রচুর মিউজিক চলছে। আর মিউজিক কি শুনতে পাচ্ছি জানেন? আজ কি রাত, খুবই ভাইরাল একটি গান স্ত্রী 2 এর। তো সেই উদয়পুরে গিয়ে হয়তো আমি এইভাবে ভিডিও শ্যুট করতে পারবো না, বেশিরভাগটাই আমাকে ভয়েস ওভারে দেখাতে হবে আর কি, কারণ মিউজিক আছে, কপিরাইট পড়ে যাবে। এক্ষুনি ওই জায়গাটায় তাদের কিছু একটা ছিল, দুজন ওই দিক থেকে বাইক নিয়ে এসে যে
ব্যাগ না মোবাইল কী ছিল জানি না, নিয়ে পালালো। আর ওরা পিছে পিছে ধাওয়া করলো, কিন্তু ধরতে পারলো না, যেহেতু ওদের কাছে বাইক রয়েছে। সমুদ্রে স্নান করতে নেমে কিন্তু ব্যাগ অথবা মোবাইল ফোন যেখানে সেখানে রাখবেন না। আমরা এই ওয়াচ টাওয়ার থেকে দেখলাম ওই যে 4 জন যাচ্ছে, ওদের ব্যাগ নিয়ে কিন্তু পালালো। ব্যাগ না মোবাইল কী নিয়ে পালালো ঠিক বুঝতে পারলাম না। ওই যে 2 জন পেছনে আর সামনে 2 জন, ওরা কিন্তু যাচ্ছে পিছে পিছে। তো অবশ্যই কিন্তু আপনারা সাবধানে জিনিসপত্র রাখবেন, একটু খেয়াল রাখবেন, কারণ তারা বাইক নিয়ে থাকলে কিন্তু আপনারা ধরতে পারবেন না। আর ওইদিকে আবার ডিজে চলছে, সেই কারণে কিন্তু এরা চেঁচাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না ওইদিকে। আর আমাদেরও কিছু করার নেই, এখান থেকে ওখানে প্রচুর মিউজিক চলছে, কিচ্ছু করার নেই। আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে চলে আসলাম। সত্যি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমাদের, ভয়ঙ্কর। যেটা আপনাদের বললাম, যাদের ব্যাগ নিয়ে যাচ্ছিল তাদের মধ্যেই একজনকে আমরা জিজ্ঞেস করলাম, সত্যি কিন্তু তাদের ব্যাগ নিয়ে গেছে, এবং সেই ব্যাগের মধ্যে ছিল 6 জনের মোবাইল, আইফোন ছিল, পার্স ছিল, সব কিছুই ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। সত্যি আমার পার্সোনালি খুব খারাপ লাগছে ঘটনাটা শুনে। ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম, ভাইয়ের মুখে কিন্তু হতাশার ছাপ পরিষ্কার দেখতে পেলাম। সেই কারণে আপনাদের বলছি, দীঘা বা মন্দারমণি বা উদয়পুর যেখানেই যান না কেন, সমুদ্রে স্নান করতে নামার আগে যেখানে ব্যাগ রাখবেন অবশ্যই সেখানে একজন থাকবেন, না হলে কিন্তু হাসি মুখ কান্না হয়ে যাবে। সত্যি আমি সেই ভাইটার চোখের দিকে তাকালাম, সত্যি ওর কিন্তু চোখের জল চলে এসছে। উদয়পুর যাওয়ার পথে দেখা হয়ে গেল সেই 6 জনের মধ্যে আরেকটি ভাইয়ের সাথে, এবং সে আমাদের কাছ থেকে একটি মোবাইল চাইলে তাকে সাথে সাথেই দিয়ে দিই একটি মোবাইল লোকেশন ट्रैक করার জন্য। देखो अगर ट्रैक कर सकते हैं तो आज अगर ये तुम लोगों के साथ हुआ है, मतलब इसके पहले भी तो बहुत हो चुका होगा यहाँ पे। एप्पल था, एप्पल, हाँ 15 प्लस गाड़ी चाबी, 2 चाबी, 2 गाड़ी बाइक चाबी। তবে অনেক চেষ্টা করার পরেও লোকেশন ট্র্যাক করা যায়নি। তো যাই হোক, সেই কথা, আমরা এখন ঘুরবো উদয়পুর বিচ। এসে পড়েছি উদয়পুর বিচে, সামনেই বিচ, অনেকটাই ফাঁকা, পর্যটকের ভিড় তেমন নেই উদয়পুরে। আরেকটা জিনিস, এই উদয়পুরকে নাকি দ্বিতীয় গোয়া বলা হয়। মেন রোড ধরে আসলে এই রাস্তা ধরে আসতে হবে। এখানে পাশেই বেশ কিছু দোকান রয়েছে, এই যে এরকম। সামনে উদয়পুর বিচ, ওই যে দেখা যাচ্ছে সামনেই ওশিয়ানা বিচ, আর এই হলো সামনে উদয়পুর বিচ। দোকানগুলো সবগুলোই কিন্তু সমুদ্রে একদম নেমে গেছে। আর যেটা বলেছিলাম, উদয়পুরে কিন্তু প্রচুর মিউজিক চলে, এই যে মিউজিক চলছে। এখানে বাইক রয়েছে, পরপর বাইক রাইড করতে পারেন এদিকে। উদয়পুর বিচটাকে অ্যাকচুয়ালি এই যে রং বেরঙের শামিয়ানাগুলো টাঙানো রয়েছে, এটার জন্যই ভালো লাগে। ভিডিওতে আমি যেই রকম উদয়পুর বিচ দেখে এসেছিলাম, সেই রকম জাঁকজমক কিন্তু আজকে নেই, অনেকটাই ফাঁকা আজকে বিচটা। সেই রকম দোকানও কিন্তু নিচে আসেনি, একেবারেই ফাঁকা বিচটা দেখুন। তবে এই পরন্ত বিকেলে কিন্তু উদয়পুর বিচে ঘুরতে খুবই ভালো লাগছে। সমুদ্র একেবারে অনেকটা দূরে চলে গেছে, আমরা অনেকটাই দূরে চলে এসেছি। ওই যে এখানে প্রচুর এনজয় চলছে, দেখুন রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে। এই দেখুন স্টারফিশ, উদয়পুরে এইরকম স্টারফিশ প্রচুর রয়েছে।
অবশেষে আমরা ফিরে যাচ্ছি উদয়পুরে। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।